মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটা অস্বাভাবিক। কি অদ্ভুত না? চোখ পুকুর নয় তবু জলে ভরে যায়, মন কাঁচ নয় তবু ভেঙে যায়। টাকা পয়সা না থাকলেই মানুষ কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই। কাউকে যদি বিশ্বাস করতেই হয় তবে একটু ভেবে চিন্তে করুন, কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটোর স্বাদ কিন্তু সবসময় আলাদা। যে নীরব থাকে সে কখনো দুর্বল নয়, কিন্তু যে দুর্বল সে সবসময় নীরব থাকে। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো, দেখবে সব রাগ ভুলে যাবে। পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে বাস্তবতার দামে। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায়। মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও শান্তি মেলে না। অন্য কাউকে কাঁদিয়ে তুমি যত সুখে থাকো না কেন, মনে রেখো তোমার নিয়ত একদিন তোমাকে ঠিক কাঁদিয়ে ছাড়বে। শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন, মন খারাপের ডাক্তার কোথাও নেই। তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয়। নিজেকে শক্ত করতে হয়, সস্তা নয়। প্রতিটা মানুষের আত্মসম্মান বোধ আছে, হুট করে কোনো কিছুই হয় না। বদলে নিতে হয় প্রিয় মানুষের জন্য, পরিবর্তনও একদিনে আসে না। জানেন তো, আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না। এটাই সব থেকে বড় কষ্টের জায়গা। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এদেশে আপনার উপর রাগ করলেও কখনো আপনার উপর থেকে বিশ্বাস হারাবে না। আমি শুধু সেই মানুষগুলোকে কখনো ভুলবো না যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি। কেউ আমার সঙ্গে মিথ্যা বলছে এই জন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি তাকে বিশ্বাস করতে পারবো না। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে। মনের মধ্যে পুষে রাখা রাগ, হিংসা ও জেদ ক্যান্সারের মতো আপনাকে কুড়ে কুড়ে খাবে। তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস করে তুলুন। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তবতা। বয়স বাড়ার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকার খোঁজ খবর না, লোকের সংখ্যা বাড়তে থাকে। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি শেষবেলা জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ। জীবনে এমন এক পর্যায়ে আছে যে কোনো ভুল নেই জেনেও মাফ চাই, কারণ ঝামেলা ভালো লাগে না। ভালোবাসাহীন বেঁচে থাকা যায়, কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না। কাউকে প্রচন্ড ভালোবাসলে কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না। আপনি যদি তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন এটা তাকে বুঝিয়ে দেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছে অনেক বেশি কষ্ট পাবেন। কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ এটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করবে। কাউকে ঠিক ততটুকু ভালোবাসুন যতটুকু ভালোবাসা প্রয়োজন। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ সেটার মূল্য দিতে ভুলে যায়। একসময় অযত্ন আর অবহেলায় সেই ভালোবাসা মানুষটাকে নষ্ট করে ফেলে। আপনি যদি ভাবেন আপনি অনেক বেশি ভালোবাসলে সেই মানুষটা আপনাকে অনেক বেশি ভালোবাসবে, তাহলে আপনি ভুল ভাবছেন। সেই মানুষটা আপনাকে আর আপনার ভালোবাসাটাকে সস্তা ভেবে দিনের পর দিন তার মতো অবহেলা করে যাবে। আপনি তাকে যতবার বোঝাতে যাবেন যে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, সে ঠিক ততবারই আপনাকে নির্মমভাবে অবহেলা করবে, আঘাত করবে। আপনি যদি তাকে বোঝাতে চান তার সাথে কথা না বলে থাকতে আপনার কষ্ট হয়, তাহলে দেখবেন কোনো একদিন সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে, আপনাকে প্রচন্ড কষ্ট দিবে। আপনি যদি তাকে বোঝাতে চান তাকে ছাড়া পথ চলতে আপনার প্রচন্ড কষ্ট হয়, নিজেকে একা লাগে, তাহলে দেখবেন সে কখনো আপনার পথ চলার সঙ্গী হবে না, বরং সে আপনাকে জীবনের রাস্তায় একা ফেলেই চলে যাবে। আপনি যদি তাকে বোঝাতে চান আপনি তার উপর নির্ভরশীল, তাহলে সে কখনোই আপনার ভরসার প্রতীক হয়ে উঠবে না, সে তার মতো করে চলে যাবে। কেউ যদি রাগ করে তাহলে তার রাগ ভাঙাও, কেউ যদি অভিমান করে তাহলে তার অভিমান ভাঙাও, আর কেউ যদি তোমার মেসেজে বিরক্ত হয় মেসেজ দেওয়া বন্ধ করে দাও। কারণ কারো বিরক্তের কারণ হওয়ার চেয়ে নিজের অভিমান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। বাচ্চাদের হাঁটতে শেখান, হেরে আবার দৌড়াতে শেখান, দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান, অভাব শেখান, ভাগাভাগি করে খেতে শেখান, বন্ধুর পাশে থাকতে শেখান, অন্যায় করলে শাস্তি দিন, প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক, সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক। গুরুত্বপূর্ণ এটাই যে চলে যাওয়ার আগে কতজনের মন ছুঁয়েছ, গুরুত্বপূর্ণ এই না যে কতদিন বেঁচেছ। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরচর্চা করে। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা ভালো। এক ব্যস্ত মানুষ যে কিনা শুধু নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর অন্যজন স্বার্থপর মানুষ যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্যদের সাথে কথা বলবে। আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয়, তবে শেষটা সুন্দর হয় না। অবশেষে পরিস্থিতি আর পিছুটান গুলো জিতে যায়, সেখানে আমাদের বুকের শব্দ একদম গোহারা হেরে যায়। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর দাগ লাগায়। যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে। কিছু মানুষ শুধুমাত্র নামেই বেঁচে আছে, ফ্যামিলি প্রবলেম, অনিশ্চিত ক্যারিয়ার, একজনকে তীব্র ভালোবাসা থাকে না আবার বেদনা সহ নানান কারণে তারা ভেতরে ভেতরে মরে গেছে কবে। এসব কারো কারো কাছে কোনো প্রবলেমই না। আসল ব্যাপারটা হচ্ছে যার কষ্ট সেই বোঝে। অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়েও গিলে ফেলেন, আল্লাহর কাছে তা অনেক দামি ইবাদত। কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর থেকে কখনো সেই জায়গা দিই না। এটা আমার ইগো না, এটা আমার আত্মবিশ্বাস। আঘাতের প্রতি উত্তর আঘাত ফিরিয়ে দাওনি বলে বোকা ভাবছে মানুষ, ভাবতে দাও। কারণ অতিরিক্ত নীরবতা তোমার মূর্খতা প্রমাণ করতে পারবে না, কিন্তু অতিরিক্ত কথা বলা তোমাকে নির্বোধ প্রমাণ করে দেবে। যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো ভুলে তোমাকে এগিয়ে যেতে হয় তবে এগিয়ে যাও, কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয় তবে সেটা বুঝে সুঝে থেমে যাও। অতিরিক্ত সমালোচনা করবেন না, অতিরিক্ত সমালোচনা
ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। এমন পৃথিবীতে বেঁচে আছে যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে, কিন্তু সাহায্য করার মতো একজনই নেই। অল্পে খুশি থাকতে শেখো, না হলে যা আছে তা একদিন থাকবে না। হাজার মানুষের পূর্ণতা দিয়েও একজনের শূন্যতা পূরণ হয় না। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজে নাও, এই অধিকার অন্যকে দিও না। যুদ্ধে যদি আকাশ ঢাকে, সূর্য তবে উঠবে কোথায়? মাটি যদি রক্ত মাখে, ফুলগুলো সব ফুটবে কোথায়? আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার উত্তম চরিত্র সুন্দর করুন। মানুষ কোনো জিনিস খুব করে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকে শুরু। জীবনে ভুল আর কষ্টগুলো অর্থহীন নয়, সেগুলো থেকে পাওয়া শিক্ষাই তো আমাদের সামনে আরো এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। মায়া, ভালোবাসার আবেগ, এই দুইটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না। যদি কান্না পায় তুমি কেঁদে নিও, জানো তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জ্বলে তাদের কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। প্রয়োজনে মন খারাপের দিনগুলো পর্যাপ্ত ঘুমিয়ে কাটানোর চেষ্টা করবেন, বরং এটাই আপনার জন্য মঙ্গলে। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। অনেকেই প্রশ্ন করে প্রেমকে, প্রেম আর ভালোবাসা কি এক? প্রেম আর ভালোবাসা এক নয়। প্রেম সবার সাথে হয় না, নির্দিষ্ট একজনের সাথে হয়, যাকে কখনো ভোলা যায় না। ভালোবাসা সবার সাথে হতে পারে, মা, বাবা, ভাই, বোন, বন্ধু সবার সাথে হতে পারে। ছোট ছোট বাচ্চাদের প্রতিও ভালোবাসা হতে পারে। কাঁচ যেমন জোড়া লাগলে দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনই। ভেঙে গেলে আগের মতো স্বচ্ছ থাকে না। ভালো নেই তবে কাউকে বুঝতে দেয় না, তবে খারাপ আছে এটা বোঝার মতো আপন কেউ নাই। অল্পতে মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতে বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতে অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারণ নয়। ওই নারীর জীবনে কখনোই সুখ শান্তি আসবে না যে নারী ঘরে স্বামী রেখে পর পুরুষের সাথে রং তামাশা করে। ওই পুরুষ কখনোই সফল হতে পারবে না যে পুরুষ ঘরে স্ত্রী রেখে পর নারীতে আসক্ত। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। আপনার মধ্যে 5টি জিনিস থাকলে বুঝবেন আপনার কপাল খারাপ। নাম্বার 1, অলসতা বা সময়ের প্রতি অবহেলা। নাম্বার 2, শিক্ষার প্রতি অনীহা। নাম্বার 3, বাজে কোনো নেশা। নাম্বার 4, ঝুঁকি নিতে ভয় পাওয়া। নাম্বার 5, জীবন নিয়ে হতাশা। 2টি জিনিসে কপালে সুখ আসে। নাম্বার 1, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো। নাম্বার 2, ভালো খারাপ যাই হোক সবকিছু ভালোর জন্যই হয়, এই বিশ্বাস হৃদয়ে থাকা। গুড মর্নিং, গুড নাইট এমন মেসেজগুলো আমাদের মস্তিষ্কে আনন্দিত হবার অংশকে সক্রিয় বা উত্তেজিত করে তোলে। কোন একটি কাজ করতে ভয় পান, কিন্তু যদি আপনি সেই কাজটি করে ফেলতে পারেন তাহলে আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হবে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না, আবার কখনো ফিরে পাওয়া যায় না। ভালো মানুষের আশা না থেকে নিজে একজন ভালো মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। জ্ঞানের বাণী কখনো পুরাতন হয় না। প্রকৃত বন্ধুরা তোমার অবর্তমানে কাঁদবে, আর ভুয়ো বন্ধুরা তোমাকে কাঁদতে দেখলেই ভাববে। শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদের সময় দেওয়া বেশি জরুরি। তুমি বর্তমানে যে অবস্থানে রয়েছে এটি তোমার চূড়ান্ত গন্তব্য নয়। উত্তম অবস্থানটি আসতে এখনো অনেক বাকি। মেয়েরা অনেক ছোট ছোট বিষয় অনেক কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। কেউ যখন সাথে নেই তখন আসমানের খোলা পথকেই আপন করে নিন। কাজে লাগতে পারে ভেবে ভালো ব্যবহার দেবেন, এটা মোটেও উচিত নয়। ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হোক, কিছু মানুষ সম্মান ডিজার্ভ করে। শেষ বলে কিছু নেই, মনে রেখো অনেক সময় ঝরে পড়া পাতা থেকেও নতুন গাছ জন্মায়। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলো অন্যের সমালোচনা করে। ভালোবাসতে কখনো দামি গিফট লাগে না, কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি। তাতে ভালোবাসার প্রতীক 5 টাকার গোলাপ আজও ফুলের রানী। স্মার্ট বলতে সুন্দর চেহারা, দামি পোশাক অর্থকেই বোঝায় না। জ্ঞান, বুদ্ধি, বিবেক, যুক্তির সচেতনতা যুক্ত ব্যক্তি হলো প্রকৃত স্মার্ট। সফলতা সিঁড়ি আছে কিন্তু লিফট নেই। ঝড় একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছাড়া কথাগুলো মনে থেকে যায় আজীবন। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর কাছে অলংকার।